যে কোনো বর্তনের যে কোনো বিন্দুতে 0 ভোল্ট ধরতে পারি, যে কোনো বিন্দুতে চাইলে তুমি এখানে 0 ভোল্ট ধরতে পারো, চাইলে এখানে ধরতে পারো, যেখানে খুশি 0 ভোল্ট ধরতে পারি, কিন্তু বাকি পয়েন্টগুলো ওর সাপেক্ষে যেন, ওর রেসপেক্টে যেন ঠিকঠাক করে লেখা হয়। যেমন এখানে একটা ধারকের সাথে বর্তনের কোশ্চেন যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কোশ্চেন যেটা করেছে যে চার্জ অন 5 মাইক্রোফ্যারাড, চার্জ অন 5 মাইক্রোফ্যারাড কি হবে? এই যে মাঝের ধারকটি রয়েছে বা মাঝে যে ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারের কি হবে, চার্জ কত হবে? এখানে 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 6 ভোল্ট দেওয়া আছে, আর 5 মাইক্রোফ্যারাড আমাদের দেওয়া রয়েছে। ঠিক, তো আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি চার্জ অন ক্যাপাসিটার 5 মাইক্রোফ্যারাড। তো এই কোশ্চেন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমরা কেভিএল লাগাবো, কিরচফস ভোল্টেজ ল, কিরচফস কারেন্ট ল, এগুলো লাগাবো না কি করব আমরা? তো দেখে নাও, এখানে আমরা কিছু শর্ট ট্রিক ইউজ করবো। ধরে নাও এই ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। যদি এটাকে 0 ভোল্ট আমরা ধরে নিই, আমরা যে কোনো বর্তনের যে কোনো বিন্দুতে 0 ভোল্ট ধরতে পারি, যে কোনো বিন্দুতে, চাইলে তুমি এখানে 0 ভোল্ট ধরতে পারো, চাইলে এখানে ধরতে পারো, যেখানে খুশি 0 ভোল্ট ধরতে পারি, কিন্তু বাকি পয়েন্টগুলো ওর সাপেক্ষে যেন, ওর রেসপেক্টে যেন ঠিকঠাক করে লেখা হয়। যেমন 0 ভোল্ট যদি হয়, এই পাশে কি হবে, 6 ভোল্ট হবে। 6 ভোল্ট কেন এই পাশে 6 ভোল্ট হবে? কারণ ব্যাটারি কি করবে, ব্যাটারির দুই পাশের যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে সেটা কিন্তু 6 থাকা উচিত। এবার কথা হচ্ছে, কেউ বলবে স্যার এখানে -6 ভোল্টও হতে পারে, কিন্তু -6 ভোল্ট এই জন্য হবে না কারণ এটা উচ্চ বিভব হবে, এটা উচ্চ বিভব মানে হাই ভোল্টেজ হবে, সেই জন্য 6 ভোল্ট। তো এখানে 6 ভোল্ট, তো দিস ইজ 6 ভোল্ট, দিস ইজ 0 ভোল্ট, 0 ভোল্ট তার মানে এখানেও 6 ভোল্ট হবে, তার মানে এটা 6 ভোল্ট। ঠিক, তো কোনো না কোনো ভাবে আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটারের যে কোনো একটা এন্ডে, যে কোনো একটা এন্ডের ভোল্টেজ আমরা কিন্তু জেনে গেছি। বাকি থাকলো এই পয়েন্টের যদি ভোল্টেজ আমরা জেনে যাই, তাহলে এখানে আমি কি করব, সিভি, কিউ ইকুয়ালস টু সিভি, বা এখানে 5 এর চেয়েছে তাহলে x-0 ভোল্টেজ ডিফারেন্স ইনটু 5 মাইক্রোফ্যারাড করে দিলেই আমি কিন্তু এর মধ্যে চার্জটা পেয়ে যাবো। তো আমাদের টাস্ক হচ্ছে কোনোভাবে এক্স পয়েন্টকে বের করে নেওয়া। এক্স পয়েন্ট যদি বের করে নিই, তাহলে তুমি শুধু 5 কেন, তুমি এখানে 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড প্রত্যেকটার তুমি চার্জ পেয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে আমরা এক্স বের করবো স্যার, কিভাবে বের করবো? আমরা প্রথমে আধান পড়ার সময়, চার্জের চ্যাপ্টার পড়ার সময় পড়েছিলাম যে ইন অ্যান আইসোলেটেড সিস্টেম the total summation of charge is conserved, মানে total charge is conserved in an isolated system. What is isolated system means? This is an isolated system, this is not connected with anyone. এই যে যেটা এঁকেছি, যেটার মধ্যে এই যে তিনটে প্লেট আছে, এই যে তিনটে প্লেট আছে, সেই তিনটে প্লেট কিন্তু কারোর সঙ্গে যুক্ত নেই। এই তিনটে প্লেট কারোর সঙ্গে যুক্ত নেই, মানে প্রথমে এরা নিউট্রাল ছিল, এখনো কি হবে, নিউট্রালই থাকবে। মানে এখানে যাই চার্জ হয়ে যাক না কেন, ধরে নাও Q1, ধরে নাও এখানে Q2, ধরে নাও এখানে Q3, এই Q1 Q2 Q3 মিলে, Q1 প্লাস Q2 প্লাস Q3 মিলে 0 হতেই হবে, কারণ এরা প্রথমে কি ছিল, নিউট্রাল বা নিস্তড়িত ছিল, পরেও কি হবে, নিস্তড়িত হবে। হয়তো কিছু আধান এখানে আসবে, তার বিপরীত আধান এখানে আসবে, আর এখানে আসবে। ধরুন আমি এক্সাম্পলের জন্য নিচ্ছি, ধরুন এখানে 4 কুলম আসছে, +4 কুলম, এখানে -1 আর এখানে -3, তিনটে মিলেই কিন্তু 0 হয়ে যাবে, +4 -1 -3 মিলে 0। তো ব্যাপারটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, টোটাল সামেশন অফ চার্জ শুড বি 0। ঠিক, এবার আমি Q1 লিখবো কি করে? আমি ধরলাম এইটাই হচ্ছে হাই ভোল্টেজ, তাহলে লিখবো x-6 ইন্টু 2 মাইক্রোফ্যারাড CV, C ডেল্টা বি। Q2 কি লিখবো? Q2 আমি লিখবো x-0 ইন্টু 5 প্লাস Q3 আমি লিখবো x-6 ইন্টু 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে এইটা দেখতে পাচ্ছি কত হবে, 6 ইন্টু x-6 প্লাস 5 ইন্টু x ইকুয়ালস টু 0। ঠিক, তো 6x মাইনাস 36 প্লাস 5x ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো x ইকুয়ালস টু 36/11। সো 36/11 আমরা এখান থেকে পাবো। তো x এর ভ্যালু হচ্ছে 36/11, 36/11 আমরা x এর পেলাম। ঠিক, এবার দেখে নিই, x-6 ইন্টু 2, x-0 ইন্টু 5, x-6 ইন্টু 4 ছিল, তো 6 আর এখান থেকে 5, তো 6 6 36। ঠিক আছে, তো তাহলে আমাদের যে Q2 হবে, সেই Q2টা হয়ে যাবে 36/11 মাইনাস 0 ভোল্টেজ ডিফারেন্স ইন্টু 5 মাইক্রোফ্যারাড, তো ইন্টু 10⁻⁶। তো এখান থেকে আসবে 5 30 হাতে 3 5 15 180/11 ইন্টু 10⁻⁶। এখান থেকে দেখে নিই, 11 1 11, 7 11 4 66, 11 5 55, তো অ্যারাউন্ড এটা আসবে 16.5 মাইক্রো কুলম, 16.5 মাইক্রো কুলম, 16.36 আছে, 16.36, 16.36, এটাকে একটু ডিভাইড করো, 11 1 11, 7 11 6 66, 4 11 3 33, হ্যাঁ 10⁻⁻6, 16.3 মাইক্রোকুলম, দিদি Q2।
যদি আমাদের Q1 চাই, x মাইনাস 36 মাইনাস 11 মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 36 মাইনাস 11 ইন্টু, ঠিক, এটা হায়ার ভোল্টেজ হচ্ছে, রাইট? মানে এটা শুধু যদি চার্জ দেখতে মানে এখানে মাইনাস চলে আসবে, 36/11 মাইনাস 6, তো দেখবে এটা নেগেটিভ আসছে, তার মানে এটা নেগেটিভ প্লেট হবে আর এটা পজিটিভ প্লেট হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই পজিটিভ হবে, ঠিক আছে? তো অ্যান্সার কিন্তু আমাদের এটা হয়ে যাবে যেটা আমাদের চাইছে। যখনই ক্যাপাসিটরের কোশ্চেন আসবে এটা ট্রাই করে দেখতে পারো যে যেটা আইসোলেটেড আছে তার চার্জ কি হয়ে যাবে, টোটাল সামেশন অফ চার্জ 0 হয়ে যাবে।